নমস্কার বন্ধুরা, হেলদি ফুড জোনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিল্পী। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপিটা খুব সুন্দর, সুস্বাদু, সহজ, প্রত্যেকের কাছেই অ্যাভেলেবেল। তো আমি দেখাবো, আজকে করে দেখাবো সাবুর খিচুড়ি। তার জন্য আমি নিয়েছি এক বাটি সাবু, মানে 100 গ্রাম মতো নিয়েছি। মটরশুঁটি, কাঁচা লঙ্কা নিয়েছি, কাজু কিশমিশ, একটু কারি পাতা, আর ঘি নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, জয়ত্রী, ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ। আর খিচুড়িতে দেওয়ার জন্য কিছু সবজি নিয়েছি। সেই সবজিটা হচ্ছে গাজর, বিনস, ক্যাপসিকাম। সেগুলো আমি কুচি করে নেব। বন্ধুরা, এইবার হচ্ছে আমরা কিন্তু অনেকেই ভাবি যে আজকে ভাত খাওয়া নেই, বা সন্ধেবেলা বা রাত্রেবেলা বা সকালের দিকে কি হালকার মধ্যে টিফিন করা যায়, এসব আমাদের মধ্যে চিন্তা ভাবনাই থাকে। সেই সব চিন্তা ভাবনা করি আমি এই বিভিন্ন ধরনের রেসিপিটা নিয়ে আসার চেষ্টা করি। তো এটা হচ্ছে যাদের পেটের কোনো সমস্যা আছে তাদের পক্ষেও কোনো অসুবিধা হবে না, এবং খুব উপাদেয়। তো সে প্রথমে তার জন্যই আমি এই সাবুর খিচুড়িটা করেছি। আমি মাঝে মধ্যেই খাই। তো সবজিগুলো আমি চাকু দিয়ে কেটে কুচি কুচি করে নিচ্ছি। ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, বিনস কাটা হয়ে গেছে, গাজর কাটা হয়ে গেছে। এবার আমি কি করছি, এবার আমি সবজিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে ধুয়ে তুলে নিচ্ছি। এই বিনস, ক্যাপসিকাম হয়ে গেছে, গাজরটা ধুয়ে নেব। আমি এটা করব, আমি করে ঘি দিয়ে করব। সাদা তেল দিয়ে আমি সবজিগুলো ভেজে নেব, আর খিচুড়িটা আমি ঘি দিয়েই করব। তো প্রত্যেকেই দেখবেন জিনিসটা পছন্দ করবে। আমার বাড়িতে তো আমার ছেলে খুবই ভালোবাসে। তো প্রথমে আমি কিছু কড়া বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে ডালটা আমি ভেজে নেব, মুগের ডাল। সাবুর প্রায় 3 ভাগ মতো মুগের ডাল দিয়েছি। এই মুগের ডালটা আমি খোলায় ভেজে নিচ্ছি। তার কারণ মুগের ডালে তেল দিয়ে ভাজা যাবে না। মুগের ডালটার মধ্যে অনেক ধুলো, অনেক কিছু পাউডার মেশানো থাকে, তো সেই কারণের জন্য ওটা ভালো করে ধুতে হবে। খোলায় ভেজে আমি একটা বাটিতে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে পরে ভালো করে ধুয়ে নেব একটু ঠান্ডা হলে। এবার আমি আবার কড়াইয়ে সাদা তেল দিয়েছি। প্রথমে আমি সাবুটা ভেজে নেব। এবার সাবুটা ভেজে নেব। আমি কিন্তু মোটা দানার সাবুটা নিয়েছি, বা ছোটো দানার সাবুটা নিয়েও করাও যাবে, সেটাতেও ভালো লাগবে খেতে। তা আমি সাধারণত মোটা দানাটা সাবুটাই ব্যবহার করি, সেই কারণে আমি মোটা দানার সাবুটাই নিয়েছি। এটা আমার বেশ মোটামুটি একটু ভাজা হয়ে গেছে। সাবুটা ভেজে নিলাম, তার কারণ হচ্ছে সাবুটা ভেজে নিলে সাবুর যে একটা আঠা ভাব, সেই ভাবটা একটু কম থাকে, আর খেতেও খুব স্বাদিষ্ট হয়। আমার সাবু ভাজা হয়ে গেছে। তারপরে এবার আমি সবজি ভেজে নেব। বিনস আর ক্যাপসিকামটা আমি দিয়ে দিলাম। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকবেন, আপনাদের প্রতি অনুরোধ রইল। আর বাড়িতে অন্তত একবার চেষ্টা করে দেখবেন, বাড়িতে একবার করে দেখবেন, সবাইকে খাইয়ে দেখবেন, সবাই পছন্দ করবে, কারোর অপছন্দের মধ্যে আসবে না। ছোট বড় প্রত্যেকেই কিন্তু পছন্দ করবে। তো এইবার আমি ডালটা ধুয়ে নিই। আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, ডালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ডালটা ভালো করে 2-3 বার অন্তত পক্ষে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিচ্ছি ভালো করে। তো বাড়ির সকলেই এই জিনিসটা একসঙ্গেও খেতে পারেন, সকালের জল খাবারেও খেতে পারেন, বা রাতের অনেকে ডিনারেও খেতে পারেন। সুগার যাদের আছে, ডায়াবেটিক পেশেন্ট আছে, বা পেটের সমস্যা আছে, তারাও কিন্তু এই সুন্দর খাবারটা তাদের জন্য ভীষণই ভালো। আবার এদিকে গাজরটা ভাজা বসিয়ে দিয়ে আমি ডালটা ধুয়ে নিচ্ছি। গাজরটাও ভাজা হয়ে গেল এদিকে, আর এদিকে আমার ডালটাও ধোয়া হয়ে গেছে। তো এবার আমি করব ঘি, খিচুড়িটা শুরু করব। সেই জন্য আমি দিয়ে দিলাম একটু ঘি। ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দিলাম, দিলাম হচ্ছে গোটা গরম মশলা, জয়ত্রী, তারপরে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ। একটু তেল দিয়ে তেলে নেড়ে নেব। নেড়ে দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। কারি পাতা নিরামিষে খুবই সুন্দর। আর কাঁচা লঙ্কা। নিরামিষের সবজিতে কারি পাতার একটা অনন্য আছে। আর আমি দিয়ে দিলাম 1 চিমটে হিং। এই যে নিরামিষ খিচুড়ি বা নিরামিষ খিচুড়িতে হিঙের গুরুত্ব কিন্তু অপরিসীম। দিলাম এবার টমেটো। এবার দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। দিয়ে এবার নাড়ি চাড়িয়ে নেব। নাড়ি চাড়িয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেব মটরশুঁটি। এবার মটরশুঁটি দিয়েও আমি একটু নাড়িয়ে নেব। দিলাম কাজু, দিলাম কিশমিশ, দিয়ে দিলাম কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। দিয়ে একটু হালকা করে ভাজবো। আমি খুব বেশি করে কড়া করে ফ্রাই করব না, হালকা ভেজেই করব।
এটা খুব ভালো লাগবে। এবারে এর মধ্যে আমি একটু গুঁড়ো মশলা দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদার গুঁড়ো, বেশি কিছু দিচ্ছি না। আর একটু দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু কালারটা সুন্দর আসে, সেই কারণের জন্য। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য আমি ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না। হালকা একটু জল দিয়ে আমি কষিয়ে নেব। তো অন্তত পক্ষে একবার বন্ধুরা বাড়িতে চেষ্টা করে দেখবেন, সত্যিই ভালো লাগবে। সবাই একবার নয় বারবার খেতে চাইবে। হালকা করে মশলা দিয়ে কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম জল। জল দিয়ে দিয়েছি, জল দিয়ে নেড়ে এইবারে আমি দিয়ে দেব মুগ ডাল। এবার আমি দিয়ে দিব মুগের ডাল। মুগের ডাল দেওয়া হয়ে গেছে আমার। এবার আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি একটু ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। মুগের ডালটা হালকা সেদ্ধ হয়ে যাবে তা করতে। এবার আমি আস্তে ঢাকনা তুলে কিছুক্ষণ সেদ্ধ হতে দিয়েছি। সবজিগুলো দিয়ে দিলাম, গাজর, বিনস, ক্যাপসিকাম ভাজা আছে, এগুলো সব মিশিয়ে দিলাম। মিশিয়ে আবার আমি এবার সাবুটাও দিয়ে দিলাম। সাবুটা দিয়ে এবার আবার আমি ঢেকে দেব। সেদ্ধ হলে আমি আবার তারপরে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুবই অল্প সময়ে সুন্দর খাওয়া। এই সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা খুবই অল্প সময়ের মধ্যে এত কম সময়ে এত সুন্দর স্বাদিষ্ট পুষ্টিকর হেলদি খাবার সত্যি আমরা কিন্তু করতে পারি একটু চিন্তা ভাবনা করলেই। প্লিজ বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে, তাহলে আমার আগামী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমার সাবুর খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। যে কোনো উপবাসের দিন বা ভাত খাওয়া যায় না এরকম দিন, বা টিফিন বা রাতের খাবারে এই খাবারটা খুবই ভালো খাওয়া যায়। তবে বন্ধুরা, আপনাদেরকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো আমি তাহলে বিদায় নিচ্ছি। আবার পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে।